আমি তুমি করি না। আরে 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 রিহার্সাল টাইম কি ভাগ হয়ে গেল নাকি? আরে আমায় কিছু বলেন না আপনারা কেন বলুন? তোমাকে না জিজ্ঞেস করে কোনো ডিসিশন আমরা কোনোদিন নিয়েছি? মানে আসলে কি জানেন, এইবারে একটা আমার ওই মানে ওরকম এক্সপেরিমেন্টাল ডাইনামিক সোলো পারফরমেন্স তো বোঝে না তো, ওই জন্য তুই করে এমনি হেসে দিলি। এই যে চলে এসেছে পুরি আর সিঙ্গাড়া। সিঙ্গাড়াটা যা খেতে না বাবা। মিটিং উইদাউট ইটিং ইজ এ চিটিং। আলোচনা শুরু হোক, আলোচনা শুরু হোক। হ্যাঁ, আলোচনাটা এবার সত্যি শুরু হোক। হ্যাঁ শুরু শুরু। তা বেশ তো হোক না। আমাকে অভিনয় করতেই হবে? দেখো, তুমি যদি কমফোর্টেবল না ফিল করো তাহলে করো না। তবে আমাদের তো কারণে অকারণে নানা সময় অভিনয় করতে হয়, তাই না? তাহলে নাটকের দুটো চরিত্র মুখ্য, আর আমরা আশেপাশে যারা বুড়ো বুড়িরা আছে তারা ঠেকনা দিয়ে যাব। কি এগ্রিড? বড় পাঠ না হলে আমি কিন্তু করব না। সেই দিন তো আপনি এখান থেকে রওনা হয়ে যাবেন, পাঠটা করবেন কি করে? রওনা দেব কিনা এখনো ঠিক ভাবিনি। এ বাবা, সরি সরি, সকলকে সরি। মানে কলকাতার রাস্তা বুঝতেই তো পারেন, দেরি হয়ে গেল, সরি। আহা, আশাটাই বড় কথা। তাড়াতাড়ি চলে যেতে চেও না তাই বলে। এখানে এসো, এখানে চলে এসো, এখানে চলে এসো। এসো না, গাড়িটাও ভিজে, মানে সব দিক থেকে। আরে বাবা, হয় সিঙ্গাড়া খান না তো আলোচনাটা শুরু করুন। কিন্তু একটা আলোচনা করা যেতেই পারে। এবারে একটা ভালো নৃত্যনাট্যের ব্যবস্থা হতেই পারে। কিন্তু দিদির তো নাচের কথা আছে, তুমি জানলে কি করে? ও সেদিন শুনেছো তুমি না? না না, আমি তো কুহুর কথা ভেবে বলছিলাম। আমি না না, আমি পারবো না। দিদি তো অসাধারণ নাচে, অসাধারণ। শোনো, নাচতেন, এখন না, আর সেটাও অপূর্ব টপূর্ব কিছু না, ওই চলনসই। সমস্যা হচ্ছে যে এইখানে এই কুহু আর আকাশকে বাদ দিলে আমরা সবাই তো প্রায় সিনিয়র সিটিজেনই বলা যায়। সেখানে কাউকে কোনো বিষয়ে জোর করা তো যায় না, বিশেষ করে নাচের ব্যাপারে তো যায় না। আন্টি প্লিজ, একটা প্লিজ আন্টি, প্লিজ প্লিজ, আমরা শুনবো না, প্লিজ দিদি শুরু করে দাও। আন্টি, আমি এখন এই মোটা শরীরে না না, আমরা শুনবো। হ্যাঁ, কি বলছেন? আরে একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। কি আশ্চর্য লোক তো, আপনি ম্যাপটা দেখে আসতে পারছেন না? হ্যাঁ, কি কি চশমা নেই তো? চশমা নেই তো গাড়িটা চালাচ্ছেন কি করে? বোকা পেয়েছেন নাকি? হ্যাঁ, না 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 না, আমি কেন ক্যান্সেল করব? আপনাদের এই শেয়ানাবাজিগুলো না ভালো মতো জানা আছে আমার। আমি কেন ক্যান্সেল করব? কি কোথায় খুঁজবো? আবে ভদ্র, হ্যালো, আমার জন্য যখন এত হেনস্থা, তখন ইফ ইউ না না না, আপনি আবার কেন কষ্ট করবেন? হ্যাঁ জানি, আমার ড্রাইভিং এ বিশ্বাস করতে আপনার একটু সমস্যা হওয়ারই কথা। না না না, এক কাপ চায় যদি আপত্তি না থাকে তাহলে অবশ্যই। শিওর, প্লিজ। আসতে পারি? হ্যাঁ, এসো। এই স্ক্রিপ্ট নিয়ে একটু লেখালেখি করছিলাম। বুড়ো বয়সে এসে আবার একে দাঁড়িয়ে কেন, বসো। কেমন আছো? ভালো, তুমি বসো। এই ছবিগুলো প্রায় আমার সবই চেনা, শুধুমাত্র ওই দুটো বাদে। ওই দুটো ছবি যখন তোলা হয়েছিল তখনও
তুমি আর কেটি ওখানে এসে পৌঁছওনি। একটা কথা জিজ্ঞেস করতে পারি? মানে আমি একটু মুখোশুক্ষ মানুষ, অত বুঝিয়ে কথা বলতে পারি না। বলো। তুমি কি এখনো আমাদের উপর রাগ করে আছো? আমি কোনোদিনই তোমাদের উপর রাগ করিনি। কেটি সবসময় খুব রেগে থাকতো, মানে অবশ্যই তোমার উপর নয়, দাদার উপর। আর সে থেকে না কেটি খুব তোমার কথা বলতো, মানে আমাকে, দাদাকে। ও ভাবতো যে দাদা জীবনে ওর জায়গাটা তুমি করে দিয়েছিলে, মানে সেটা নিয়ে ও অনেক দিন খুব খুব আনন্দে থাকতো, সুখ খুঁজে বেড়াতো, একটা বিজয়িনীর মতো সবসময় ভীষণ ভীষণ আনন্দে থাকতো। তারপরে সুখ খুঁজতে খুঁজতে যেদিন বুঝতে পারলো, মানে থাক না, আমার মনে হয় আমরা সবাই অনেকটা পথ পেরিয়ে এসেছি, তাই না? আর যে চলে গেছে তাকে নিয়ে ও ছিলই বা কোথায়? আমি কালকে লন্ডনে ফেরত যাচ্ছি, যদি পারো তুমি থেকে যাও, কেমন? আমি আসি, পরে দেখা হবে। এসো। আর তোমরা দুজনে হচ্ছে একটা উপন্যাস। লেখক ইচ্ছে করে তোমাদের মিল ঘটায়নি। লেখকের এমন নির্দয় আচরণ সম্পর্কে আর একটু যদি আলোকপাত করা যেত তাহলে মন্দ হতো না। মিল করে দিলে তো সঙ্গে থেকে যাওয়া যায়। আর তোমরা তো একসঙ্গে রয়ে গেছো, একই সঙ্গে, একইভাবে, একই মুহূর্তে রয়ে গেছো তোমরা একসঙ্গে। এতে আমি তো বুঝতে পারছি না নির্দয়ের কি হলো। প্লিজ। কি চাইছো? ছেড়ে থাকতে চাইছেন, কিন্তু পারছেন কি? সামনে সামনে সামনে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।